ও দুনিয়ার মানুষ, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, এত বড় মহব্বত করে, এত বড় মর্যাদা দিয়ে আমার আল্লাহ তাআলা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। প্রেরণ করে আমার আল্লাহ পাক বহু নিদর্শন, বহু ব্যাখ্যা, বহু রকম দিনাকে সার্টিফাই করেছেন। কোন জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে দুনিয়ার বুকে সবচেয়ে বড় চরিত্রবান করে আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু কুলাঙ্গার, কিছু জারক সন্তান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বহু রকম অপবাদ দিয়ে থাকেন। রাসূল যদি এত বড় রহমাতুল লিল আলামিন হয়ে থাকে, এত বড় মায়ার মানুষ হয়ে থাকে, দয়ার মানুষ হয়ে থাকে, মা আয়েশাকে কেন 6-7 বছরে বিয়ে করলেন? বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এই অর্ডারটা কার বলেন তো? আরো জোরে বলেন অর্ডারটা কার? ও মুমিন মুসলমান, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আমার আল্লাহ তাআলা বলেন আমার রাসূল কোনো কথাই বলেন না, কোনো কাজই করেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওহী দ্বারা তাকে না প্রমাণ করে দেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওহী দ্বারা সাব্যস্ত করা না হয়, যতক্ষণ পর্যন্ত ওহী দ্বারা তাকে নির্দেশ না করা হয়, যতক্ষণ পর্যন্ত ওহী দ্বারা তাকে ইন্ডিকেট না করা হয়, এতক্ষণ পর্যন্ত আমার রাসূল একটা কথাও বলেন না, কোনো কাজ তো দূরের কথা। তাহলে বোঝা যায় আমার রাসূল 1 নয় 2 নয়, যে রাসূল 14টা বিবাহ করেছিলেন সমস্ত বিবাহটা আমার আল্লাহ তাআলার ইশারায় হয়েছিল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষ যদি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন উনি ছিলেন নারী প্রেমিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি জানেন এক একটা স্ত্রীর কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গ্রহণ করেছিলেন? এই ইতিহাসগুলোকে পড়েন, তারপরে টোকা দেন। কারণ আমার রাসূল যাকে তামাম পৃথিবীর কাফের বেঈদিন পর্যন্ত জিনার চরিত্র রোল মডেল হিসেবে ব্যবহার করেন, চরিত্র শুধু নয় তামাম রাজনীতিকে রোল মডেল হিসেবে ব্যবহার করেন, সমস্ত পরিবার নীতির রোল মডেল হিসেবে ব্যবহার করেন, তামাম রাজনীতির সমস্ত রাজনীতিবিদ, তামাম বিজ্ঞানের সমস্ত সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী, তামাম পৃথিবীর সমস্ত দার্শনিকের শ্রেষ্ঠ দার্শনিক, তামাম পৃথিবীর সমস্ত তাসকিয়াতের সবচেয়ে বড় তাসকিয়া, তামাম পৃথিবীর সমস্ত মুত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি, তামাম পৃথিবীর সমস্ত মানুষের দয়ার চাইতে সবচাইতে যাকে দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছেন তার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে অবশ্যই হুঁশ করে বলতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কেন আমার রাসূলকে হিসাব করে কথা বলতে হবে। যাকে আমার আল্লাহ পাক 1 নয় 2 নয় 27 বছর যাকে কাছে নিয়ে আল্লাহ পাক যেখানে মানবকুল যাওয়া তো দূরের কথা, যেখানে ফেরেশতা পর্যন্ত যাইতে পারে না, তারপরে লামাকান 70,000 নূরের পর্দাকে পাড়ি দিয়ে আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে 27 বছর গল্প করার পর আবার দুনিয়ার বুকে আমাদের কাছে পাঠিয়েছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ।